নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা। আজকের আমি কোনো রান্না দেখাবো না, তোমাদের দেখাবো একটা দারুণ জিনিস। খেতে খুব ভালো লাগে। 10 টাকা 15 টাকা খরচা করলেই হয়ে যাবে, খেতেও ভালো লাগে। এই দেখো, আমি কচু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। লঙ্কা, লবণ, সরিষা আর মিষ্টি এই দিয়ে আমি শিলনোড়ায় কচুটা বাটবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খেতে অসাধারণ লাগে। আমি তোমাদের অল্পের মধ্যে দেখাবো। আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা আমি নেইনি, ধনে পাতাটা আমি পরে নিয়ে নেব। কচু বাটায় ধনে পাতা দিলে অসাধারণ খেতে লাগে। এবার আমি শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়া নিয়ে নিয়েছি, কচুগুলো সব নিয়ে বেটে নেব। কচু বাটা পুরো রেডি। এই দেখো, ওইটুকু কচুতে কতটা হয়েছে। 10 টাকার জিনিসে কতটা কচু বাটা হয়েছে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দেবো একটু সরষের তেল। সরষের তেল দিলে খেতে আরও ভালো লাগবে। এই যে সরষের তেলটা দিয়ে দিছি, একটু বেশি করেই সরষের তেলটা দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এইটা একটু মেখে নেব। এইভাবে কচু বেটে খাবে, অসাধারণ লাগে। গাল ধরবে না, এই কচুতে কোনো গাল ধরে না, খেতেও ভালো লাগে। আমি যেরকম বেটেছি এরকম বেটে খেলে ভালো লাগবে। জ্বালাতে হবে না, কড়াইতে দিতে হবে না, যে গ্যাস জ্বালিয়ে কড়াইতে ভেজে খেতে হবে সে দরকার হবে না। এইভাবে কচু বেটে খাবে, অল্প সময়ের মধ্যে হয়েও যায়, খেতেও ভালো লাগে। গরম ভাতে অসাধারণ লাগে কচু বাটা।